হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন বন্ধু রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটোদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আমার এই ব্লগ ভিডিওটি। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করে যেও। তো আজকে কিন্তু টিচার্স ডে, তো সেই জন্য আমাদের স্কুল ছুটি দিয়েছে। স্কুল ছুটি দিলে কি হবে, কিন্তু পড়াটা রয়েছে। তো আজকে আমাদের কালকে বাংলা পরীক্ষা, তো সেই জন্য আজ আমাদের স্কুলে যেতে না করেছে। তো সেই জন্য ভাবলাম যে ঝটপট করে কাজকর্ম সেরে নিই, তারপরে আমি ছেলেকে আবার পড়তে দিতে যেতে হবে। তো সেই জন্য আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি ঝটপট করে। আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিন আমার ছেলে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। মানে ওর বাবা যখন ওঠে 7:30 পৌনে 8 নাগাদ, আমার ছেলেও উঠে পড়ে। কিন্তু যখন স্কুল থাকে তখন ওকে হাজার ডাকলেও ওর উঠতে ইচ্ছা করে না। তো আজকে যেহেতু স্কুল ছুটি আছে, তো সেই জন্য আমার ছেলেও তাড়াতাড়ি উঠে গেছে। তো ও পিসির ঘরে বসে আছে, আমি এইদিকে ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিই। আর তারপরে রান্নাও করতে হবে, রান্নাবান্না সেরে তারপরে আমি ছেলেকে পড়তে দিতে যাবো। আজকে বেশিক্ষণ পড়াবে না, কারণ মানে আজকে আন্টির বাড়িতেও ছুটি দিয়েছিল, যেহেতু ওর পরীক্ষা। তো সেই জন্য ওকে স্পেশালি বললো যে তুই চলে আয়, তোকে পড়াবো। তো সেই জন্য ওকে আমি পড়তে দিতে যেতে হবে আর কি। বেশিক্ষণ পড়াবে না, 1 ঘন্টাই পড়াবে, কারণ যেহেতু পরীক্ষা, তো একটু দেখিয়ে দিতে হবে, নাহলে একদমই তো বাচ্চা ও। সেই জন্য আর কি ওকে ডেকেছে পড়তে। তো বিছানা গোছানো হয়ে গেছে, আমি একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি বলেছিলাম আমি কিন্তু প্রতিদিন পরিষ্কার করি না, ওই 2 দিন ছেড়ে ছেড়ে আমি পরিষ্কার করি। তো সেই জন্য আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ প্রতিদিন সম্ভব হয় না আর কি। স্কুল যেতে হয়, স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে ওকে কোনো রকম খাইয়ে দাইয়ে স্নান করিয়েই আবার পড়তে পাঠিয়ে দিই। তারপরে তো ঘরের কাজকর্ম থাকে, তো সেই জন্য আমার প্রতিদিন পরিষ্কার করা হয় না। যেদিন ছুটি থাকে সেদিনকে আমি পরিষ্কার করতেই হয়, কারণ ধুলোবালি পড়ে থাকে, তো সেই জন্য পরিষ্কার করি আমি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। তো আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার ছেলেকে আমি হাত মুখ ধুয়ে ছেলেকে ওর খাবারটা রেডি করে দিয়ে তারপরে পড়তে পাঠাবো ওকে। তো ওর আন্টি বলেছিল 10টার সময় পড়াবে, তো আবার পরে ফোন করে জানালো যে 11টার সময়। তো সেই দিকে আমার সুবিধাই হলো, তাহলে আমি রান্নাটা করেও যেতে পারবো। তো ঝটপট করে কাজটা সেরে নিয়ে আমি রান্নাটা করে আমি বেরিয়ে যাব। তোমাদের এইভাবে দেখানো যাচ্ছিল না, তো সেই জন্য আমি ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি ক্যামেরা হাতে নিয়ে কোনো কাজই হয় না, কিন্তু কিছু করার নেই, আমার স্ট্যান্ড নেই। ওই একটা স্ক্রিন লাইট আছে আর কি, স্ট্যান্ড আছে, ওটা দিয়ে খুব একটা দেখানো যায় না ঘরের কাজকর্ম, সেই জন্য হাতে করেই করতে হয় আর কি। তো যাই হোক, ছেলেকে হাত মুখ ধুয়ে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। ছেলের খাবারটা রেডি করে দিয়ে তারপর আমি রান্না করতে বসবো। ছেলে অন্যদিন দুধ বিস্কুট খায়। তো
কালকে ওর পিপি চকোস নিয়ে এসেছিলো, তো সেই জন্য ওকে কালকে একটা রাতে চকোস করে দিয়েছিলাম, আজকে একটা চকোস করে দিলাম। আর আমার জন্য চাটা আমি গরম করে নিলাম। তো চাটা খেয়ে তারপর আমি রান্না করব। তো দেখো আমি চা নিয়ে ঘরে চলে এসেছি, আর এদিকে চা নিয়ে ঘরে এসেছি আর দেখছি আমার ছেলে আমার সুন্দর বিছানা করাটাকে নষ্ট করে দিয়েছে, দিয়ে ডিগবাজি খাচ্ছে। কতক্ষণ হচ্ছে মানে আধ ঘন্টাও হয়নি আমি বিছানাটা গুছিয়ে দিয়ে গেছি, আর আমার ছেলে আবার জেগে সেই মানে আরও বেশি সুন্দর গুছিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক আমি ওদিকে ডাল বসিয়ে এসেছি, আর কদিন ধরে মাছ খাচ্ছি তো আর ইচ্ছা করছে না মাছ খেতে, তো সেই জন্য ডালটা বসিয়ে এসেছি। আর এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি, চা খেয়ে তারপর আবার রান্নাঘরে যাব। তো চলে এসেছি আমি রান্নাঘরে, আজকে একদম নিরামিষই রান্না করব। কদিন ধরে মাছ মাংস সব খাচ্ছে, তো সেই জন্য আর আমি সেই সব রান্না করছি না, আমিষ কিছুই করছি না। আর আমার কিন্তু একটা স্বভাব আছে, আমি রান্না করতে করতে 14 বার গ্যাস মুছি, কারণ গ্যাসে ছিটে থাকলে আমার একদম ভালো লাগে না, তেলের ছিটে জলের ছিটে থাকলে আমার একদম ভালো লাগে না, তো সেই জন্য আমি গ্যাসটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু পটলের তরকারি করব, মানে মাখা মাখা তরকারি, যেহেতু ডাল করছি তো সেই জন্য ঝোলটা করব না আর কি। তো এদিকে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি তুলে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, তারপর আমি জিরে ফোড়ন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি কিন্তু আলুটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটা ভেজে তারপরে আমি মশলাটা দেব। আর দেখো এদিকে কিন্তু চলে আসলাম আমি আবার রান্নাঘরে। আর এদিকে মানে কারুর বাড়িতে আর কি ডিজে চলছে, গান বাজনা চলছে, তো সেই জন্য ওখানে কথা বলতে পারছিলাম না আর কি, তো সেই জন্য আমি ঘরে এসে আমাদের সঙ্গে কথা বলছি। আর জোরে জোরে গান শুনতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি গান শুনছি আর এদিকে রান্না করছি। আর গান চালাতে মানে শুনতে শুনতে আর কি মানে কাজকর্ম করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো মেঘটা কি সুন্দর, আজকে একটু রোদ উঠেছে বাইরে। তো যাই হোক আমার কিন্তু রান্না শেষ, আমি উচ্ছের ডাল রান্না করেছি আর এদিকে পটলের তরকারিটা করেছি, এটা কিন্তু একদম ঝোলটা টানিয়ে দেবো। তো যাই হোক আমার রান্না প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ছেলেকে পড়তে দিতে যাবো।
তো আগে আমি দোকানে গেলাম, দোকান থেকে আমি ডাইরেক্ট ছেলেকে নিয়ে আমি পড়তে পাঠিয়ে দেবো। তো যাই হোক, আমি ছেলেকে কিন্তু পড়তে দিয়ে চলে এসেছি। আর তারপরে আমি ঝটপট করে ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি। দেখো সামনে পুজো চলে এসছে, তো আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, আমার ননদেরও ঘর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, আর শুধু রান্নাঘরটা বাকি আছে। আর শাশুড়িমার ঘর তো আগেই পরিষ্কার করে দিয়েছি, বেশি দিন হয়নি। তো শুধু রান্নাঘরটা বাকি আছে, ওটা পরিষ্কার করতে হবে। আর টুকিটাকি যা বালতি আছে, মানে রান্নাঘরে যে টুকটাক জিনিসপত্রগুলো, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। কারণ প্রত্যেক বছরেই দুবার করে আমরা ঘর দোর ঝাড়পোছ করি, তো পুজোর সময় একবার করি। তো সেই জন্য আমরা ঘর মানে জিনিসপত্রগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দুদিন আগে আমি বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করেছি, সেগুলো তোমাদের দেখাইনি আর দেখাতেও চাই না। তো যাই হোক, সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে বারান্দার যে বালতিগুলো আছে, গামলাগুলো আছে, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তেলের বোতল, তো আমার শাশুড়ি মা ওটাকে মানে গরম জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো আমার টামলাগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কিছু জামা কাপড় আছে, সেগুলো কেচে নেব। আর দেখো, হাজব্যান্ডের পকেটে, যখন প্যান্টের পকেটে, মানে যখন আমি দেখি ভাবি হয়তো টাকা পয়সা আছে, কিন্তু কিছুই থাকে না, প্যান্টের পকেটে কিছুই রাখে না, একটা রুমাল শুধু পেলাম। তো এই অভ্যাসটা কার কার আছে বলো, হাজব্যান্ডের প্যান্টের পকেট থেকে টাকা পয়সা বার করা। আমার বর তো রাখিই না টাকা পয়সা, জানে তো রূপালি নিয়ে নেবে, তো সেই জন্য প্যান্টের পকেটে রাখিই না, 1 টাকার কয়েনও ওর কাছে থাকে না, এমন অবস্থা। তো যাই হোক, জামা কাপড়গুলো ঝপঝপ করে পরিষ্কার করে কেচে নিচ্ছি। আর আজকে কিন্তু কাজের এনার্জি প্রচুর আছে আমার, কারণ মানে ওইদিকে গান চলছে, কার বাড়িতে গান চলছে বোঝা যাচ্ছে না। পেছনের যে বাড়িগুলো আছে, সেখানে কারোর বাড়িতে গান চলছে আর কি, আর প্রচণ্ড জোরে গান চালিয়েছে। তো গান শুনতে শুনতে কাজের মজাই আলাদা, আমি আগেও বলেছি। তো আজকে প্রচুর এনার্জি আছে কাজের। আমাদের একটা বক্স ছিল, অনেক বছর ছিল বক্সটা, আমার বিয়েতে পাওয়ার আর কি গিফট। তো আমার ছেলে আস্তে আস্তে যখন বড় হলো, ওই গানের বক্সটা আর কি চালানো শুরু করলাম। তারপর থেকে আমার ছেলে যখন মানে চালাতে শিখলো, তারপর থেকেই আমার সেই জিনিসটা শেষ। আমার ছেলে ভেঙে দিয়েছে বক্সটা, আর এখন গান শোনা হয় না। তো যাই হোক, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। আর এই একটা চাদর, প্রচণ্ড ভারী চাদর, কাচতে কাচতে আমি হাঁপিয়ে যাচ্ছি, এত ভারী চাদরটা।
তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, আর আমিও তোমাদের অনেক 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 ভালোবাসা দেবো। চাদরটা কিন্তু প্রচণ্ড ভারী, আর যখন জলে ভেজালাম আরও বেশি ভারী হয়ে গেছে, সেটা তোলা যাচ্ছে না, এমন অবস্থা। আর 14 বার আমি কাচতে করছি, এটা ওটা মনে পড়ছে আর নিয়ে কাচতে শুরু করে দিচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমার চাদরটা কাচা কমপ্লিট হয়ে গেছে। আমি ভালো করে চাদরটা ধুয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার কাচা কমপ্লিট। আমি জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিচ্ছি। আর আজ কিন্তু প্রচণ্ড রোদের তাপ আছে, জামা কাপড় বেশিক্ষণ রোদে রাখতেও হবে না, শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি জামা কাপড়গুলো ঝটপট করে কেচে নিলাম। তো গাইস, আমার ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, রান্না থেকে শুরু করে ঘরের কাছ থেকে কাচাকুচি দিয়ে সব কমপ্লিট। আমি এবার ফ্রেশ হয়ে আসব, তারপরে আমি ছেলেকে আবার আনতে যাব। তো চলো ফ্রেশ হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে দেখো গামলাটা খালি রয়েছে, তো কলের মুখে দিয়ে দিচ্ছি, দিয়ে পাইপটা খুলে দিচ্ছি, নাহলে জল আর উঠবে না। জল শুরু হয়ে এসছে, বাজে বেলা একটা না 1:30 বাজে। তো জল দেওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য আমি কলের মুখে গামলাটা দিয়ে দিলাম। তো গাইস, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমি আবার রেডি হব, দিয়ে এবার ছেলেকে আমি আনতে যাব। ছেলের টাইম হয়ে গেছে আসার। আর ছেলে তো পড়তে যেতে চাইছিল না, কারণ আজকে টিচার্স ডে। তো ও আবার খুশি হয়ে গেল, কারণ সন্ধ্যেবেলা ওদেরকে ডেকেছে আন্টি, আজকে ওদের আজকে মানে পার্টি হবে, আনন্দ হই হুল্লোড় নাচ গান সব হবে। তো সেই জন্য ছেলে খুব খুশি। তো সেই জন্য আবার সন্ধ্যাবেলা আমাকে বেরোতে হবে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।